আজকে দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ফোকাস করা আর একটা হচ্ছে ডিসিশন নেয়া। এই দুটো দিকেই বাংলাদেশের স্টুডেন্টরা আমি বলবো যে ওভারঅল পিছিয়ে থাকে এবং খুব চ্যালেঞ্জ ফেস করে। ফোকাস করার ব্যাপারে কি চ্যালেঞ্জ ফেস করে যে অনেক সময় সঠিক জায়গাটায় ফোকাস করতে পারে না বা কোন জায়গাটায় ফোকাস করা উচিত সেটা অনেক সময় বুঝতে পারে না। ২ নম্বর হচ্ছে ডিসিশন নেয়া। যখন কোনো একটা মেজর ডিসিশন নিতে হবে, বিশেষ করে লাইফ এবং ক্যারিয়ার বিষয়ক, তখন তারা বেশ চ্যালেঞ্জ ফেস করে। ডিসিশন কিভাবে নিতে হয় সেই বিষয়ে হয়তো তারা চ্যালেঞ্জ ফেস করে। তো আজকের এই ছোট্ট এপিসোডটা হচ্ছে ফোকাস করা নিয়ে এবং ডিসিশন মেকিং নিয়ে। ফোকাস করার ব্যাপারে স্টুডেন্টদের যে টিপিক্যাল একটা মাইন্ডসেট থাকে সে ব্যাপারে বলি, ৩টা উদাহরণ দিয়ে বলি। ১ নম্বর উদাহরণ হচ্ছে যে, ভাইয়া আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, মাত্রই আন্ডারগ্রেড শুরু করলাম, এখন আমি কি বাইরের দেশে পড়তে যাব নাকি এখানে এই দেশেই ক্যারিয়ার গড়ার চেষ্টা করব, আমার এখনই এটার আনসার লাগবে। সো এইখানটায় সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে ফোকাসিং কোথায় করা হচ্ছে। খুব আর্লি, অনেক পরের একটা স্টেজ নিয়ে হচ্ছে চিন্তা করা হচ্ছে। এখন আন্ডারগ্রেড শুরু করলে যে জিনিসটা নিয়ে প্রাইমারিলি চিন্তা করা উচিত, আমি বলবো না যে একেবারেই চিন্তা করা উচিত না পরবর্তী স্টেজ নিয়ে, কিন্তু ওটা মূল ফোকাসের বিষয় হওয়া উচিত না বা প্রাইমারি ফোকাসের বিষয় হওয়া উচিত না। প্রাইমারি ফোকাসের বিষয় হওয়া উচিত যে আন্ডারগ্রেডের কোর্সগুলো আমি কিভাবে ভালো রেজাল্ট করে কমপ্লিট করব, কিংবা আমি যে মেজরে পড়াশোনা করছি সেই ব্যাপারের যে কোর নলেজ সেটা কিভাবে অ্যাকোয়ার করব, প্রয়োজনীয় স্কিল সেটগুলো কিভাবে অর্জন করব, এইভাবে অর্থাৎ মূল ফোকাসের বিষয়টা থাকা উচিত এখানে। ২ নম্বর আরেকটা এক্সাম্পল দেই যে, ভাইয়া আমার সিজিপিএ কম, আমি কি আমেরিকা কানাডা যেতে পারবো? এখানে প্রবলেমটা হচ্ছে কি যে সিজিপিএ কম, ধরা যাক যে সে সেকেন্ড বা থার্ড ইয়ারের স্টুডেন্ট, তখন আমেরিকা কানাডা যেতে পারবো কিনা এটা কিন্তু প্রাইমারি ফোকাসের বিষয় হওয়াটা উচিত না বলে আমি মনে করি। প্রাইমারি ফোকাসের বিষয় হওয়া উচিত যে সিজিপিএ কেন কম। সিজিপিএটা কি আমার সার্কামস্ট্যান্সের কারণে কম, পারিবারিক বা পারিপার্শ্বিকতা বা ফিনান্সিয়াল কোনো সমস্যা বা হেলথ রিলেটেড কোনো প্রবলেম, অসুখ বিসুখ ইত্যাদির কারণে কি সমস্যা এই ব্যাপারটা ঘটেছে, নাকি আমার অবহেলার কারণে বা ফাঁকিবাজির কারণে বা যে কোনো কারণেই হয়েছে, কারণটা বের করা এবং সেটা ওভারকাম করে সিজিপিএটা কতটা ইমপ্রুভ করা যায় যাতে আমার অ্যাট দি এন্ড অফ দি আন্ডারগ্র্যাড আমার একটা ভালো প্রোফাইল তৈরি হয়। এই বিষয়টা নিয়ে হচ্ছে মূল ফোকাসটা থাকা উচিত। ৩ নম্বর এক্সাম্পল হচ্ছে যে আমি অনেক সময় নিয়ে বিরাট বড় একটা ডেটাবেস তৈরি করেছি, ইউনিভার্সিটির লিস্ট তৈরি করেছি, প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা প্রফেসরের কাছে কত মিলিয়ন ডলার ফান্ড আছে, প্রফেসর লাঞ্চে কি খায়, ওই প্রত্যেক ক্যাম্পাসের হচ্ছে স্টুডেন্টের সংখ্যা কত, স্টুডেন্টের গায়ের রং কি, চুলের কালার কি, সব আমি হচ্ছে একটা এক্সেল শিটে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ফেলেছি। সো এখন আমার বিদেশে যাওয়া ঠেকায় কে, বা এখন আমার তাহলে কি করা উচিত? এখানে কিন্তু এই লিস্টটা যেই দেখবে সেই কিন্তু খুব ইমপ্রেস হবে, অনেকে মাথা ঘুরে উল্টে পড়েও যেতে পারে যে এত ইনফরমেশন তুমি সুন্দর করে গ্যাদার করে একেবারে এক করে ফেলেছো। কিন্তু এখানে এই বিষয়টা যেমন এই বিষয়টা হচ্ছে প্রাইমারি ফোকাসের বিষয় হওয়া উচিত না যে ইউনিভার্সিটির লিস্ট তৈরি করা। এটা হচ্ছে নিজের সাবজেক্ট মেজর বা যেখানে যেতে চাই এবং আমার প্রোফাইল এই অনুযায়ী ক্রস চেক করে খুব বেশি সময় লাগার কথা না নিজের লিস্টটা তৈরি করা। সেখানে অনেক স্টুডেন্ট যেটা করে হচ্ছে অনেক সময় ব্যয় করে র্যাঙ্কিং মুখস্থ করতে, অনেক সময় ব্যয় করে হচ্ছে প্রচুর পরিমাণ ইউনিভার্সিটি ঘাঁটতে, যেটা করতে করতে দেখা যায় যে আসল কাজটাই সে আসলে করেনি, যেটা হচ্ছে কয়েকটা স্পেসিফিক যাওয়ার ভালো পসিবিলিটি আছে এমন ভার্সিটির তে অ্যাপ্লিকেশন প্যাকেজ হচ্ছে সেন্ড করে দেয়া। এই ব্যাপারটাতে ফোকাস না করে সে হয়তো ইনফরমেশন গ্যাদারিং নিয়েই হচ্ছে কাজ করছে এবং সে মনে করছে যে অনেক কিছু করে ফেলেছি। সো এখানেও কিন্তু একটা ভুল জায়গায় ফোকাস করা হচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বিষয়েই ফোকাস করার একটা প্রাইমারি জায়গা আছে, যেটা হচ্ছে খুব দ্রুত লোকেট করে ফেলতে হয় বা খুব দ্রুত আইডেন্টিফাই করে ফেলতে হয় এবং সেখানটায় ফোকাস করেই সেখানে নিজের মূল এফোর্টটা দিতে হয়। বাকি প্যারামিটারগুলো যে বাদ দিয়ে দিতে হবে সেটা আমি বলছি না, বাট
প্রাইমারি ফোকাসের জায়গাটা সঠিক হওয়াটা খুবই জরুরি, এবং এভাবে স্টুডেন্টদের নিজে কোন স্টেজে আছে সেই অনুযায়ী নিজের প্রাইমারি ফোকাসের জায়গাটা ঠিক করা উচিত বলে মনে করি। অর্থাৎ কয়েকশো ঘন্টা ব্যয় করে একটা বিরাট ডেটাবেস তৈরি না করে, সবাইকে ইমপ্রেস না করে, যদি আমার নিজের প্রোফাইলটা একটু ইমপ্রুভ করা যায় যাতে আমি একজন স্ট্রঙ্গার ক্যান্ডিডেট হতে পারি, যেমন একটা পাবলিকেশনের জন্য কি আমার কাজ করা যেত ইন দ্য মিন টাইম, অথবা আমি কি কোনো প্রফেসরের সাথে ইফেক্টিভ কমিউনিকেশন করতে পারতাম ইন দ্য মিন টাইম। এইরকমভাবে আমাদের ফোকাস করার মূল জায়গাটা হচ্ছে খুঁজে বের করা উচিত। অনেক সময় দেখা যায় যে একটা অ্যাপ্লিকেশন প্যাকেজের অনেকগুলো অংশ থাকে, সেগুলো সবগুলো নিয়ে অনেক সময় প্যারালালে এগুতে হয়। সেটা না করে আমরা অনেক সময় দেখা যায় যে প্রোক্রাস্টিনেট করার একটা উপায় হিসেবে আমরা অন্যান্য কাজে হচ্ছে সময় ব্যয় করতে থাকি, যেটা খুবই ক্ষতিকর। ফোকাস রেখে পরিশ্রম করার ক্ষেত্রে একটা বিষয়ে বাংলাদেশি স্টুডেন্টদের যে প্রবলেমটা থাকে সেটা হচ্ছে যে তারা পরিশ্রম করাটাকে খুব ওভার রেট করে। কীরকম, এটা আগেও বলেছি, এখনও বলছি, হয়তো বা মাল্টিপল টাইমস, যে আপনি আসলে কত পরিশ্রম করেন, কত ঘন্টা পরিশ্রম করেন, এটা ডাজেন্ট ম্যাটার। আপনি রেজাল্ট প্রডিউস করতে পারেন কি না, এটাই হচ্ছে মূল বিষয়, বা এটার উপরেই ফোকাস করা উচিত। অনেক স্টুডেন্ট হচ্ছে ইউনিভার্সিটি লিস্ট তৈরি করে, বা দেখা যাক ধরে নেওয়া যাক যে পিএইচডি করা শুরু করেছে, সেখানে সে ল্যাবে কয়েক ঘন্টা বসে থাকছে, এই জিনিসটা নিয়ে খুব বেশি মাথা ঘামায়, বা এই জিনিসটাকে সে একটা ব্যাজের মতো সবখানে হচ্ছে বলার চেষ্টা করে, বা জিনিসটা তাকে হয়তো বা আত্মতৃপ্তি দেয় যে আমি দিনে 16 ঘন্টা কাজ করি। ইট ডাজেন্ট ম্যাটার। আপনি যদি 16 ঘন্টা কাজ না করে ভালো রেজাল্ট তৈরি করতে পারেন তাহলে সেটাই হচ্ছে জরুরি। কিন্তু অনেক সময় দেখা যায় যে এসওপি ইত্যাদি লেখার সময়ও প্রজেক্টের ডেসক্রিপশনে কি কোয়ান্টিফাইড রেজাল্ট এসেছে সেটা না বলে সে হয়তো এটা বলার চেষ্টা করে যে এই প্রজেক্টের পিছনে আমি 3 মাস ধরে প্রতিদিন এত ঘন্টা করে কাজ করেছি, যেটা আসলে ইররিলেভেন্ট, এবং এটা ডাজেন্ট ম্যাটার। আপনি কত ঘন্টা কাজ করে আউটপুটটা এনেছেন বা রেজাল্ট এনেছেন, এটা আসলে এটা কোনোভাবেই ম্যাটার করে না। এটা আপনি খুব রূঢ়ভাবে বুঝতে পারবেন যখন গ্র্যাড স্কুলে আসবেন, কিংবা আপনি যখন হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ক ফিল্ডে প্রবেশ করবেন। সেখানে হচ্ছে আপনি কত কাজ করছেন সেটার চাইতে আপনি কতটা রেজাল্ট জেনারেট করতে পারছেন, এটা হচ্ছে বেশি ম্যাটার করবে। কাজেই আপনি বুঝতেই পারছেন যে প্রচুর পরিশ্রম করার আসলে তেমন কোনো ভ্যালু নেই। আপনি পরিশ্রমটা কিভাবে করছেন এবং এটা ইফেক্টিভ পরিশ্রম কিনা সেটার উপরেই আসলে সব কিছু ডিপেন্ড করে। আর এজন্যই দরকার যে আপনার যে কোনো রকম টেকনিক্যাল কাজ বা যে কোনো ডেডলাইন বা যে কোনো অবস্ট্যাকল পার হওয়ার জন্য একটা কাস্টমাইজড প্ল্যান তৈরি করা, যেটা নিয়ে আগেও এই প্লেলিস্টের অন্য একটা ভিডিওতে ডিটেইল ডিসকাশন করেছি। ফোকাস করা নিয়ে বেশ কিছুক্ষণ কথা বললাম, এবং এবার আমরা দ্বিতীয় টপিকটাতে আসি, অর্থাৎ ডিসিশন মেকিং। একজন স্টুডেন্ট হিসেবে কিভাবে ডিসিশন নিতে হয় এই ব্যাপারটাতেও কিন্তু বাংলাদেশের স্টুডেন্টরা বেশ চ্যালেঞ্জ ফেস করে আমি বলবো। কারণ কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়াটা খুব সহজ, অনেকটা টেমপ্লেট আনসার বা টেকনিক্যাল আনসার, যে জিআরই প্রিপারেশন কিভাবে নেব, জিআরই প্রিপারেশনের ক্ষেত্রে ভার্বালে অনেক সময় আটকে যাচ্ছি, সেক্ষেত্রে আমি কিভাবে আমার উইকনেসটা ওভারকাম করব, কিংবা এই জাতীয় বিষয় পরীক্ষা রিলেটেড বা প্রিপারেশন রিলেটেড বা কোনো একটা নির্দিষ্ট টপিকে উইকনেস রিলেটেড, এইসব কোশ্চেনের আনসার দেওয়াটা কিন্তু খুবই সহজ, কারণ এগুলো ডিসিশন মেকিং জাতীয় কিছু না, এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি বা টেকনিক টাইপের। কিন্তু কিছু কিছু প্রশ্ন হয় এক ধাপ উপরের, যেমন আমার কি ভাইয়া দেশে থাকা উচিত নাকি বিদেশে যাওয়া উচিত, এই জাতীয় কোয়েশ্চেন ক্ষেত্র বিশেষে না, অনেক ক্ষেত্রেই বাংলাদেশের স্টুডেন্টরা করে। তাদের একটা অনেক ক্ষেত্রে এক্সপেকটেশন থাকে যে এই ডিসিশনটা অন্য কেউ নিয়ে দিক, এবং অনেকে আনফর্চুনেটলি এ ব্যাপারে সরাসরি বলেও দেন যে তোমার আসলে এটাই করা উচিত, দেশে থাকা উচিত বা বিদেশে যাওয়া উচিত বা একাডেমিতে থাকা উচিত, ইন্ডাস্ট্রিতে যাওয়া উচিত, সাদা কালো হ্যাঁ না টাইপের আনসারে দিয়ে দেন। এতদিন ধরে স্টুডেন্টদের সাথে ইন্টারাকশনের সুবাদে আমার যে ইনসাইটটা তৈরি হয়েছে ব্যাপারে, সেটা হলো এই ধরনের চিন্তা ভাবনাটার আসলে কারণ কি, স্টুডেন্টরা হচ্ছে ডিসিশন নিতে পারে না কেন। এটার ব্যাপারে আমার ইনসাইট হচ্ছে এই যে বাংলাদেশের স্টুডেন্টরা খুব সেফ থাকতে চায়, 1 নম্বর পয়েন্ট।
তারা হচ্ছে যে কোনো একটা ডিসিশন মেকিং এর আগে ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে ফিগার আউট করে ক্যালকুলেট করে সব হিসাব নিকাশ মিলিয়ে তারপর হচ্ছে ডিসিশনটা নিতে চায়, যেটা আসলে পসিবল হয় না। যে কোনো রকম মেজর লাইফ ডিসিশনে কিছু আননোন প্যারামিটার থাকে, কিছু আনসার্টেনটি থাকে, এবং এমন কিছু প্যারামিটার থাকে যেটা আমাদের ঠিক আসলে পছন্দ হয় না। কিছুটা ডিফিকাল্টি ব্যারিয়ার হয়তো পার হতে হবে, বা কিছু অ্যাডজাস্ট করতে হবে, বা কিছু চেঞ্জ করতে হবে। এই ব্যাপারটা আমাদেরকে একটা আনকমফোর্টেবল সিচুয়েশনে ফেলে, যার কারণে বাংলাদেশের স্টুডেন্টরা হচ্ছে ডিসিশনটা নিতে চায় না। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে তো আসলে অভিজ্ঞদের কাছ থেকে সাজেশন নেওয়াটাই উচিত, কিন্তু এটার যে মন্দ দিক সেটা হচ্ছে এই যে খুব কম মানুষই আপনাকে অবজেক্টিভলি পরামর্শ দিবে। সাধারণত নিজের লাইফের এক্সপিরিয়েন্সের উপর বেস করে কোনো একটা বায়াসড আনসার বেশিরভাগ ক্ষেত্রে মানুষ দিয়ে দেয়। দেখা যাচ্ছে যে কেউ হায়ার স্টাডিতে আসতে পেরেছে, সে আপনাকে হয়তোবা অলওয়েজ বলবে যে হায়ার স্টাডি করতে চলে আসো, কি কি কারণে বাংলাদেশে পড়ে আছো। কিংবা যে হয়তো বাংলাদেশে একটা ভালো জব করছে, ভালো স্যালারি পাচ্ছে, ভালো ক্যারিয়ার প্রোগ্রেশন আছে, সে হয়তো বলবে যে এত কষ্ট করে তুমি বাইরের দেশে যাবা, এটা আসলে ডাজেন্ট মেক এনি সেন্স, তুমি ওটা চিন্তাই করো না, বাংলাদেশেই জবের চেষ্টা করো। কাজে আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকের পার্সোনাল এক্সপিরিয়েন্স কিন্তু এই পরামর্শগুলোকে হচ্ছে বায়াস করে ফেলে, এবং সেই পরামর্শটা নিতে গেলে যেটা হয় যে অনভিজ্ঞ স্টুডেন্টরা তারা যেহেতু অনেক পরামর্শ নেয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে চিন্তা করতে পছন্দ করে না। কেউ একজন অমুক প্রমিনেন্ট মানুষ এটা বলেছেন, কাজেই এটা অবশ্যই সত্যি, আমার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, কোনো রকম চিন্তা ভাবনার দরকার নেই, কোনো কাস্টমাইজেশনের দরকার নেই, কোনো অ্যাডজাস্টমেন্ট বা চেঞ্জের দরকার নেই, আমি সরাসরি ওটা আমার লাইফে অ্যাপ্লাই করে ফেলতে পারি, এরকমটা অনেকে মনে করে থাকে, যার কারণে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সো এ কারণেই পরামর্শ নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। এবং এক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টরা যে চ্যালেঞ্জটা ফেস করে সেটা হচ্ছে যে তারা অনেক সময় চিন্তা করতে চায় না। চিন্তা করতে না চাওয়ার কারণটা হচ্ছে চিন্তা করতে চাওয়াটা আসলে খুবই টিডিয়াস একটা ব্যাপার। নিজে একটা ট্র্যাকের চ্যালেঞ্জগুলো ফিগার আউট করে তারপরেও এটা আমার জন্য ফিজিবল কিনা সেটা বের করা, তারপর সেই ট্র্যাকে কাজ করা, বিভিন্ন অবস্ট্যাকল পার হওয়া, এটা কিন্তু খুবই টায়ারসাম একটা প্রজেক্ট, এবং এটার জন্য নিজের মাথা ঘামাতে চাওয়াটা কিন্তু খুব একটা সুখকর বিষয় না। যার কারণে আমরা চাই যে অমুক বড় ভাই কিছু একটা বলে দিক, সেই অনুযায়ী আমি ডিসিশন নিয়ে নেব। কিন্তু পরামর্শ নেয়ার ভালো উপায় কিন্তু এটা না। পরামর্শ নেয়ার উপায় হিসেবে এটা কখনোই হওয়া উচিত না, বিশেষ করে লাইফ ডিসিশনের ক্ষেত্রে বা এই জাতীয় ক্যারিয়ার রিলেটেড মেজর ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এরকম অ্যাপ্রোচ হওয়া উচিত না। আপনি কখনোই কাউকে জিজ্ঞেস করবেন না যে ভাই আমি কি করব। আপনি জিজ্ঞাসা করতে পারেন ভাই কিভাবে করব। উনি যেহেতু এই ফিল্ডে আছেন, কাজে এই ফিল্ডে কিভাবে আসতে হয় বা কিভাবে ম্যানিউভার করতে হয়, কিভাবে প্রবলেমগুলো সলভ করতে হয়, সেটা হয়তো আপনি জানতে চাইতে পারেন যে এটা কিভাবে করতে হয়। কিন্তু কি করতে হয় এটা যদি এইটার আনসার যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু খুবই মুশকিল। দিন শেষে আপনার কাছে তাহলে আর আসলে আপনার নিজের কাছেই রিয়েলাইজেশনটা থাকবে না যে আপনি আসলে কি করতে চেয়েছিলেন বা কি করছেন এবং কেন করছেন, এবং সেটা আলটিমেটলি সাধারণত অনেক ক্ষেত্রে আপনাকে ফ্রাস্ট্রেশনের দিকে নিয়ে যেতে পারে। সো আপনার সিদ্ধান্তে আজ থেকে 5 বা 10 বছর পর একটা ক্যারিয়ার ট্র্যাকে গিয়ে আপনি দাঁড়ানোর পর বিভিন্ন রকম চ্যালেঞ্জ ইত্যাদি ফেস করার পর আপনার যদি মনে হয় যে এই ডিসিশনে আপনার নিজের কোনো অস্তিত্বই ছিল না, জাস্ট অন্যের কথা শুনে আপনি হচ্ছে ফলো করেছেন এবং তারপর এই কারণে বিপদে পড়েছেন বা ফ্রাস্ট্রেশনে পড়েছেন, তাহলে সেটা আপনার কিন্তু ভালো লাগবে না। এ কারণেই আপনার কাছে এই কোয়েশ্চেনটার আনসার থাকা উচিত, আমি আসলে কি করব। কি করবেন এটার জন্য বিভিন্ন রকম রিসোর্স আছে, মানুষের এক্সপেরিয়েন্স থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার আছে, আপনার নিজের মাথা খাটানোর ব্যাপার আছে, নিজের প্রোফাইল এবং নিজের সার্কামস্ট্যান্সকে এভালুয়েট করার ব্যাপার আছে। ডেফিনেটলি এটা সহজ বিষয় না, ডেফিনেটলি এটা কোনো রাতারাতি বিষয় না, ডেফিনেটলি এটা করতে আপনাকে সময় ইনভেস্ট করতে হবে, ডেফিনেটলি এটা করতে আপনার চিন্তা ভাবনা করতে হবে, যেটা একটু কষ্টও হবে, কিন্তু এটা ওয়ার্থ ইট এবং এভাবেই করা উচিত। তো আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এপিসোডে আলোচনা করলাম। এক হচ্ছে কিভাবে স্টুডেন্ট হিসেবে ফোকাস করতে হয় বা কিভাবে সঠিক জায়গায় ফোকাস করতে হয়, আরেকটা হচ্ছে কিভাবে স্টুডেন্ট হিসেবে ডিসিশন নিতে হয় বা ডিসিশন নেয়ার সময় আমাদের আসলে কি জিজ্ঞাসা করা উচিত কাউকে, কেন নাকি কিভাবে, অথবা কি নাকি কিভাবে, অর্থাৎ ওয়াই কোয়েশ্চেন অর হোয়াট কোয়েশ্চেন নাকি হাউ কোয়েশ্চেন। সো আশা করি যে এটা স্টুডেন্ট এবং যারা ইয়াং প্রফেশনাল আছেন, যারা বিভিন্ন রকম ডিসিশন নিতে চাচ্ছেন এবং নিজের ফোকাসের জায়গাটা ঠিক করতে চাচ্ছেন, তাদের জন্য কিছুটা হলেও কাজে আসবে। যদি কাজে এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।